আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাকে সবাই স্বাগতম আমার একটা নতুন ব্লগে। তো এই ব্লগটা ঝাঁকানাকা হইতে চলতেছে। তো আমি এখন বাসা থেকে বেরিয়ে গেছি আর রাস্তাতে সোজা যাইতেছি জঙ্গলের উদ্দেশ্যে। সবাই দেখতে থাকেন, জঙ্গলে যাব। তো এটা খালি জঙ্গল না ভাই, এটা ভাই ভয়ানক একটা জায়গা। তো এই জায়গা আপনাকে নিয়ে যাবো আর দেখবেন কীরকম। আমি এখন আয়া পড়ছি মাস্টার চালা মাঠের সামনে। এটারে সবাই মাস্টার চালা মাঠ কয়। আমি যাবো এই যে সামনের জঙ্গলটাতে, সরি এই জঙ্গল না, এই পাশে যে বাড়িঘর দেখতেছেন, বাড়িঘরের মাঝখান দিয়ে গেলে একটা জঙ্গল পড়ে, ওই জঙ্গলটায় আমি ওখানে বাড়িঘরে চিপায় এসে, সরি মানুষের বাড়িঘরে চিপায় এসে পড়ছি। আর ভাই আমি চুপ করে আছি, কারণ ভাই মানুষের সামনে কথা কওয়ারই নাই ভাই। কথা কইলে সে কি নাকি মনে করে, এলিয়ে মানুষের সামনে কথা কই নি। তো আরেকটু সামনে যে বাম দিকে মুড়লেই, মানে বাম দিকে ঘুরলেই জঙ্গলটা শুরু হয়ে যাব। সামনে দেখতে পারতেছেন সেই সবচেয়ে বড় জঙ্গল মানে সরি বাগান। এই বাগানের ভিতরে আমি যাবো। আর এদিক থেকে মনে করেন যে মানুষ নাই, মানে মানুষ এদিকে খুব কম বসবাস করে। তো আরেকটু সামনে থেকে মানুষ মনে করেন একেবারেই নাইকে। ওখানে তো তাও একটা ঘরে, যে সামনে যে বাম সাইডে একটা ঘর আছে, এটাই শেষ। তো ফাইনালি মনে করেন যে জঙ্গলের ভিতরে প্রবেশ করে লাইছি। তো ভাই একলা একলা আইছি, তো অনেক ডর লাগতাছে। মানে জঙ্গলটা অনেক ঘন, আর বাড়িঘর মনে করেন যে আশেপাশে খুব কমই আছে। তারপরও ডর লাগে কিলিয়ে জানি। আর আপনাকে দেখাম আর কি কিরকম জঙ্গলটা, আর কি জঙ্গল মঙ্গল দেখতে সেই লাগে। আর ভাই সুন্দর আছে, আবার ডরও করে। ঠিক আছে, যেহেতু একলা ভাই লিগে একটু ডরে লাগছি। আর দেখতে থাকেন। তো এনে রাস্তা ভাই অনেকটি, রাস্তায় একটা দুইডে তিনটে সাইডে। আমি ভাই এই সাইডের একটা দিকে যাম না, আমি যাবো এইদিকে। তো এদিক দিয়ে যায় সোজা আমার টার্গেট হলো এই ফুলচালা কয় এটার এলাকারে, ফুলচালা মাঠের দিকে। তো মাঠের উপর আর কি আমার যাইতে হইব, মাঠের উপর থেকে আর কি। তারপর রাস্তার রোডের দুই সাইডে গাছ থাকি, ওগুলো আর কি আপনাকে দেখাবো। দেখতে সুন্দরই লাগে, কিন্তু ভাই একটু ডর ডর লাগতেছে একলা যেতে আইছি। গা ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। না আমি নিজে আইলাই ফেলাইছি, ঠিক আছে। কোন রাস্তা দিয়ে যাইছি এটা আমি বুঝতেছি না। মানে এই রাস্তা দিয়ে আইছিলাম না এই রাস্তা দিয়ে, মানে রাস্তা কিন্তু এই জায়গা অনেকটি, মানে ছোট ছোট আর কি। এখন ভাবতেছি যে কোন দিক দিয়ে যাবো। এই দিক দিয়ে তো পুরা জঙ্গলের দিকে ঢুকে, আর এদিক দিয়ে বুঝতেছি না কোন দিক দিয়ে যাবো। আপনাকে একটু দেখাই রাস্তাটা। আইছি এই রাস্তা দিয়ে, এখন এই রাস্তা একটা গেছে এদিকে, আবার ওই দিকে গেছি, আবার এই সাইডে। আমার মনে হইতেছে কোন সাইডে যাবো বুঝতেছি না। তো দেখি আড়াই না গেলে হয়, চলতে থাকি। করেন যে আগের মতো নাই, আগে যেরকম একবারে ফাঁকা আসলো জঙ্গল, তখন তাও একটু ফাঁকে ফাঁকে আর কি কয়েকটা বাড়ি ঘর হয়েছে, তার লিগে মনে করেন ডর একটু কম লাগতেছে। তারপরও ভাই সামনে যে ভিতরে তো ওইদিকে কোনো বাড়িঘর নাই, ওইদিকে যে ডরটা করবো না। আল্লাহ, যাই হোক ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো মানে এদিকে যে যাইতাছি, মনে করেন এই জায়গা থেকে কোনো বাড়িঘর নেই। আর পিছনের সাইডে একটা বাড়ি, আর ওইদিকে কয়েকটা বাড়ি আছে। কিন্তু ওখানে যে এদিকে যাইতাছি, এদিকে মনে করেন যে কোনো বাড়িঘর নাই, আর আছে কিন্তু একটা অনেক দূরে। আর এই জায়গা আমি অনেক কতদিন পড়াইলাম, মনে করেন প্রায় 1 বছর পর আমি এই জায়গায় ঢুকলাম। ভাই যে কি কমু আটটাছি ভাই। এখন ডান সাইডেও ধান খেত, বাম সাইডেও ধান খেত, মাঝখান দিয়ে গাছপালা আর জঙ্গল। অনেক লাইলে যে কিরকম লাগে এটা অনেকে বুঝে আর অনেকে বুঝে না। যাই হোক, আমি বারে বারে ডুব গিলতাছি। এখন অনেকে ভিডিও দেখে কইব যে ভাই দিনের বেলা আবার কিসের ভয়। ভাই ঠিক আছে, দিনের বেলা কোনো ভয় নাই, কিন্তু ভাই কথাটা কি, এই জঙ্গল তো, জঙ্গলের ভিতরে তো অনেক কিছু হইতে পারে ভাই। অনেক কিছু মানে তো বুঝিনি কত কিছু হয়। তার মধ্যে হন কি গো মোহন, তো ডাকাতের দিন চলতেছে। এখন ভাই কোনটা কি হয়ে যায় বলা যায় না। তারপরও ইনশাল্লাহ কিছু হইব না, আল্লাহ ভরসা। দেখি এখন আপনি একটু জঙ্গলে দেখাই। এই যে এই জায়গাটা যে দেখতেছেন, হ্যাঁ ঠিক আছে, এই সাইডে যা আছে মনে করেন সব খালি এই বাগান আর বাগান। আর এই গাছের নাম হলো গজারি।
গজারি বাগান কয়, গজারি গাছ কয় এগুলারে, আর এই বাগান কয় গজারি বাগান। তো এদিকে অনেক ইতিহাস আছে। তো সামনে আবার মনে করেন যে চিতাখোলা, ওই জায়গায় হিন্দু লাশ পোড়ায়, তো এর লিগে আর একটু বেশি ডরে আছি। তো ওইটা বিষয় না, এদিকে একটু দেখা দিই। এদিকে মনে করেন যে এটা পারে আবার ধান চাষ করে, পরে আবার গজারি বাগান। তো আমি ঢুকছি একবার মাঝখানে, যেটা মাঝখানেটার সাইডেরটায়, ওটা হলো মাঝখানেরটা, এই সাইডে যেটা এটা হলো মাঝখানেরটা, আর এটা হলো আপনার সাইডেরটা, আর এর পাশে আরেকটা, তার পাশে হলো রাস্তা। কারণ আমি আইছি আর কি ওই মাঝখানেরটা সাইডেরটায় আছি। মাঝখানেরটা দিয়ে হলো আপনার যায় চিতাখোলায় মনে হয় যায়। ভাই আমার ডর করতেছে, আইছি তো এর লিগে, ডরের লিগে মনে করেন যে আমার মুখটা কথাও বেরোতেছে না। জায়গায় জায়গায় মানে এদিকে চোখ যাইতাছে, এদিকে চোখ যাইতাছে, আবার পাখিতে ডাকতাছে, আবার মনে করেন এমন এমন পাখি আছে ডাক দিলে অনেক ডর করে। তো আল্লাহ ভরসা, আমার গলা মলা শুকায় গেছে গা। তো এই জায়গাটা আপনাকে দেখা একটু, এই রাস্তা দিয়ে এলাম। তো আহার পরে এই যে এই যে আরেকটা রাস্তা গেছে, এটা দিয়েও মনে করেন যে আপনি চিতাখোলায় যায়। আর এই যে জঙ্গলটা যে দেখতেছেন ভাই, কি ঘন ভাই, দেখলে পরে ডর করে। এদিকে তো আহার তো বড় কথা ভাই, ভাই দেখলে করে মনে দেখে মনে একটা ডর ফিল হয় পরে বাইরে ভাই থাকে। আমার দিয়ে নজর দেওয়ার দরকার নেই, আমার রাস্তা আমি যাই। ওই যে সামনে দেখতেছেন একটা বাড়ি, এই বাড়ির পরে মনে হয় মাঠটা। আল্লাহ বাঁচাইছে ভাই, জঙ্গলের ভিতরে যে কিরকম ডরটা করে ভাই। আর আমি যে জায়গাটা আইছি ওই জায়গাতে তার মাঝখানের রাস্তা না আর কি, সাইডের রাস্তা দিয়ে, এর লিগে একটু ডরটা কম লাগছে। যদি মাঝখানেটাতে যাইতাম তাহলে যে কি হইতো আল্লাহ। এই জায়গাতে দেখেন, এই জায়গাতে মনে করেন যে খালি শিয়াল আর শিয়ালের পায়ের ছাপ। এই জঙ্গলের ভিতরে শিয়াল থাকবো না তো থাকবো আর কি, খালি মনে করেন যে গজারি বাগান আর বাগান। এনে বাগান ছাড়া আর কিছুই না। আমি এই রাস্তা দিয়েছি, আর এদিক দিয়ে মনে করেন যে মানুষ খুব কম যায়, সবচেয়ে বেশি যায় জীবজন্তু যা আছে। যে পায়ের ছাপ দেখতে পারছেন, পায়ের ছাপ দিয়ে বইরে গেছে গা। আর যে কেদা ভাই, চুতা মুতা লাগিয়ে যাইতেছে। এটা হলো আপনার ফুলতলা মাঠ। তো এই মাঠে যেদিকে আইবার চাইছিলাম ভাই, মাঝখান দিয়ে যে আইছি জঙ্গলের, ওইটা ভাই সে ডর করতেছে। আমি দেখাই দিই কোন দিক দিয়ে আইছি। আমি আইছি যে জঙ্গলটা দিয়ে, পুরোটা দেখতে পাইনি সোজা দেখলে। এই যে দেখতেছেন জঙ্গলটার মাথা ভাই শেষ নাই কে। এই মাথা থেকে ঢুকছে, মাথা দিয়ে পরে ভিতরটা ঢুকতে 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 পরে এদিক দিয়ে বাইরেছি, সামনে দিয়ে বাইরে আপনার মাঠে চলে এসেছি। এই মাঠে অনেক খেলছি স্কুল থেকে, বন্ধু বান্ধবের লগে খেলছি। অনেক স্মৃতি আছে, যাই হোক এটা বড় বিষয় না। এই যে সুদা দেখতেছেন, এই সামনে গেলে চিতাগোলা, কিন্তু লাশ প্রায় ভাই দিকে ভাই বেশি দরকার। আর এই সাইডের রাস্তার এই পাশে দেন, এই বছর সেম খালি গজারি বাগান আর বাগান ভাই। এদিক দিয়ে যে মানুষ কেমনে থাকি আমি খালি ভাবি, আমার শরীর মরিল গেমে গেছে ডরে লাইছি। তো এর লিগে প্রচুর ডর করতেছে। আর এখন যাই হোক রাস্তার ভিতরে আয়া পড়ছি, অন্য তোর ডর নাই। আর যে মেন জিনিসটা আপনাকে দেখামো, এই জায়গায় সুন্দর একটা জায়গা আছে আর কি। সুন্দর জায়গা বলতে রাস্তা গেছে, রাস্তার দুই সাইড দিয়ে গজারি গাছ। এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে। আর যেমন রোদটা না, তখন এই জায়গাটা মনে করেন অনেক ফুইটা উঠে, তখন আরও বেশি ভালো লাগে। করেন যে বৃষ্টি নামতেছে, এটা কোনো কথা? এত কষ্ট করে আইডিয়া রোদ আসলে এতক্ষণ হালকা হালকা, এখন আবার বৃষ্টি নামতেছে। আল্লাহ, বৃষ্টিটা নামলে অনেক ভালো হয়। বুঝছেন, হলো ফুলচালা রাস্তা, এলাকার নামটা ফুলচালা। নামটাও সুন্দর ভাই, রাস্তাটাও সুন্দর। দুই সাইড দিয়ে যে দেখতেছেন, দুই সাইড দিয়ে গজারি গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা আমার কাছে সেই লাগে। আল্লাহ, অনেক জোর বাইচা গেছি ভাই। যে বৃষ্টি নামতেছে, এই বৃষ্টিটা যদি বাগানের ভিতরে থাকা অবস্থা আইতো, তাহলে যে আমার কি হইতো আল্লাহ। পিছিয়েও যাওয়া পারতাম না, সামনে হওয়া পারতাম না, মাঝখানে আটকা থাকা লাগতো। আর বাগানের ভিতরে আটকা থাকা মানে তো বুঝিনি। আল্লাহ, আল্লাহ বাঁচাইছে। আর অনেক বৃষ্টিটা জোরে নামতেছে, আমার এক জায়গায় খারাইতে হইব সেদিক থেকে। এখন জাম হইলো আপনার এদিকে, ওখানে গাছগুলো অনেক ঘন, ওই লিগে দেখতে আরো সুন্দর লাগে। আর রোদ থাকলে মনে করেন যেমন রোদ পড়ে না উপরে থেকে, খারাপভাবে রোদটা পড়ে, দুপুরে একটা রোদ বা 12টা রোদ, তখন মনে করেন যে আরও চকচক করে এই জায়গাটা। আর তখন যদি ছবি তোলা হয় ভাই আইফোন দিয়ে, ভাই মারাত্মক ছবি হয়, মারাত্মক। এই দেখেন, এই যে রাস্তা, আর এটার লগে বাগান। এই বাগানটা দেখতেছেন, বাগানের পরে ধান ক্ষেত, তারপরে এই গজারি বাগান। আর ওই গজারি বাগানের সাইডের রাস্তা, তারপরে রাস্তা দিয়ে আর কি আমি আইছি। আর ভাই ডরটা করছে না কি কম, পিছন দিকটা একটু দেখাই। চাচারে দেখতেছেন, চাচার ছাগল চড়াই গেছে।
ওই চাচা ছাগল চড়াইতেছি। এই জিনিসটা অনেক ভালো লাগে যে ছাগলের গলায় কোনো রশি বাঁধা থাকে না, ওরা ফ্রি একবারে এই দিক দিয়ে ঘুরে ফিরে খাইতে পারে ভাই। খালি পাহারা দিয়ে লাগে একজন লোক থাকলে হয়, জানি শিয়াল মিয়াল হ্যাঁ না খায়া ফেলায়। আর এদিক দিয়ে মনে করেন যে মানুষ থাকে আগে ভাই কেল লিগে ডর করে না, আমি বুঝি না। আর থাকতে থাকতে অবশ্যই গেলে ভাই ডর করবো ওই কেল লিগে, এটা তো স্বাভাবিক বিষয়। একটা জায়গায় থাকতে থাকতে আর ডর করে না, সেই জায়গাটা যেতেই ভয়ানক হোক। তো এটা হলো লাস্ট। তার সামনে মনে করেন যে ফ্রি রাস্তা, ওদিকে কোনো গজারি বাগান নাই, মানে গজারি গাছ নাই। এই এই জায়গাটা অনেক ভালো লাগে, মাঝখান দিয়ে রাস্তা, দুই সাইডে গাছ। আর এই জায়গাটা তখন ভালো লাগে যখন মনে করেন যে একবারে জ্বালায় পরে রোদ উঠে না, তখন এই জায়গাটা আরো বেশি ভালো লাগে। ভাই একটা চীনা পরিচিত গাছের লাগে দেখা গেল, রাস্তাটা অনেকে চিনেন, বেত গাছ। তো যখন স্কুলে পড়তাম তখন সাজা করতেছে বেত গাছ দিয়ে বেত বানায় না পারলে তোমার পরের দিন খেয়ে, পরে না পারলে ছেড়ে দেব। এই জিনিসটা অনেক মিস করি। নিকট দিয়ে এখনো বড় হয় নাই, একবারে ছোট ছোট বেত গাছ। তো ভাই ব্রাদার, আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগবে। আর ফুল ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখে জানাবেন যে কীরকম লাগছে। আর ওই যে যে বাগানের ভিতরে যে মাঝখানে রাস্তাটা চিতা খোলা যায়, তো আপনারা যদি চান যে চিতা খোলা যাইতে হইব, ওই জায়গায় যাই দেখাইতে হইব, বা ওই জায়গায় কী কী কীরকম আর কি চিতা খোলাটা যদি আপনারা চান এরকম, তাহলে আমার কমেন্টে জানাইবেন। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।